একজন মহিলা কখনো ভাবতে পারেননি যে গৃহহীন ভিক্ষুকের শেষ নাম তার স্বামী, যিনি 10 বছর আগে মারা গেছেন। লোকটি একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান বাহিনীর পাইলট ছিলেন, কিন্তু এখন তিনি গৃহহীন ভিক্ষুক হয়ে উঠছে। সম্মানের পদক যে যিনি এত গর্বিত ছিলেন আসলে একজন গৃহহীন মানুষের উপর হাজির। মহিলাটি যখন তার স্বামীকে চিনতে চলেছে তখন তার প্রেমিক ছুটে এসে তাকে একটি ভিক্ষা দিয়েছেন। প্রেমিক ছিলেন একজন উচ্চপদক সামরিক কর্মকর্তা। কর্নেল তার কোট ছিঁড়ে ফেললেন এবং গৃহহীন লোকটিকে চোর বলে অভিযুক্ত করলেন। মহিলা দেখতে পান যে ভিক্ষুকের পা বিকলাঙ্গ হয়ে আছে। লোকটি এটি সম্পর্কে জানতেন না, তাই গৃহহীন লোকটির কঠোরভাবে একটি উপর পা তুলে দেয়। ভিক্ষুক কখনো স্বপ্নেও ভাবতে পারেননি যে 10 বছর আগে সে তার স্বামীর সাথে টেবিল ওয়ার অফিসারের যুদ্ধ ছিলেন। এই কারণে গৃহহীন লোকটি সম্মানের পদক ফিরে পেতে মহিলার বাড়িতে ঢোকে। তখন তিনি তাকে খুঁজে পেলেন। তিনি তার দিকে একটি বন্দুক দেখিয়েছিলেন। লোকটি অবিলম্বে তার পরিচয় প্রকাশ করে এবং বের করে দেয়। যখন মহিলাটি ভালোবাসার চিহ্নটি দেখছিলেন তখন তার অতীতের ছোট ছোট জিনিসগুলো এবং তার একসাথে থাকার সময় মিষ্টি অতীতের কথা মনে পড়ছিল। সে তার চোখের জল আটকাতে পারেননি। এর অর্থ হলো লোকটি অবস্থান ব্যাখ্যা করতে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে কর্নেলের ডাক এলো। জন পালিয়ে যাওয়ার পরে তিনি জানতেন না যে জন একজন ভিক্ষুক এবং আশা করেছিলেন যে তার প্রেমিক তাকে সাহায্য করবে। যখন তিনি জানতে পারলেন যে জন এখনো জীবিত এবং পরের দিন টেম্পো খুঁজে পেল, তিনি কেবল তাকে সম্মানের পদক ফিরিয়ে দেননি, তার নেভিগেশনও এনেছিলেন। তিনি ট্রাম্পকে সেনাবাহিনীতে ফিরে যেতে বলেন। এটি একটি সময় সত্য সাহায্য করে মনে হয়েছিল, কিন্তু তিনি জানতেন না যে এটি কর্নেল দ্বারা সেট করা একটি ফাঁদ। জন তখন আবার ক্লাসিকের কাছে ফিরে আসেন। কমরেড ইন আসব তাকে এক নজরে চিনতে পারে। 10 বছর আগে মারা যাওয়ার বন্ধু আসলে জীবিত ফিরে এসেছে। দুজনের সঙ্গীত বন্ধুত্ব ছিল। যখন তিনি জানতে পারেন যে জন মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন তখন তিনি একটি গোপন নথি বের করেছেন। 10 বছর আগে কর্নেল একটি পাইলটের ব্যবস্থা করেছিলেন এবং হঠাৎ শত্রুর অর্ধকৃত আক্রমণের মুখোমুখি হন। ঘটনাস্থলে মানুষ মারা যায় এবং শুধুমাত্র আপনি এবং কর্নেল বেঁচে ছিলেন। জন যখন জানলেন যে কর্নেল তাকে মেরে ফেলতে চায় তখন তিনি পাল্টা লড়াই করার সিদ্ধান্ত নেন। পরের দিন পার্টিতে জন যে তার দাড়ি কেটে ফেলছিল তার প্রাক্তন স্বামীর অনিয়ন্ত্রিতভাবে নড়াতে দেখে সবাই অবাক। দৃশ্যটা একটু বিশ্র হলেও গেলে একমাত্র ব্যক্তিটি ছিল জনের প্রাপ্ত বান্ধবী। এই দৃশ্য আপনাকে অস্তিত্ব বোধ করেছে। সে কিছুক্ষণের জন্য চলে যাওয়ার অজুহাত দিল। সে নিজেকে শান্ত করতে চাইল, কিন্তু তার হাত তখনও কাঁপছে। জন তাকে ব্যাখ্যা করার জন্য রান্নাঘরে গিয়েছিলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই তাকে স্বাস্থ্যবিধি প্রয়োগ করার জন্য মহিলা দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল। কিছু দ্বিধাদ্বন্দ্বের পরে লোকটি আমাকে তার বিষয়টির সত্যতা এবং কর্নেলের দ্বারা প্রতারিত হওয়ার উদ্দেশ্যটি জানায়। এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে যায়। নিঃস্বার্থভাবে বিশ্বাস করা বেছে নেয়, কারণ গত 10 বছর পুরুষদের প্রতি তার মনোভাব কখনোই পরিবর্তন হয়নি। তিনি জীবিত ফিরে আসার প্রতিশ্রুতি দেন। তারা আবার কখনো ভোরসভায় ফিরে আসবেন তা আপনি জানতেন না। জন কর্নেলের সর্বশেষ কথা তুলে ধরেন। কর্নেল তা স্বীকার করতে অস্বীকার করলেন। হিসাবে অভিযুক্ত একটি নাথিকের জন্য অনুসন্ধান করছিল। জন কারাগারে অনেক সময় কাটিয়েছিলেন। তিনি তার সেরা বন্ধু বান্ধবীকে এগিয়ে আসতে এবং তার বন্ধু হতে বলছিলেন। তিনি কর্নেলের অপরাধ রোপণ করেছিলেন এবং জনকে একটি রক্ষা করতে সহায়তা করেছিলেন। জন যখন চলে যাচ্ছিলেন তখন তিনি একান্ত বলেছিলেন, আপনি এই সম্মানের যোগ্য নন। জনের অভিজ্ঞতা 10 বছরের কষ্টের পর অবশেষে তিনি তার বন্ধুত্ব ফিরে পেয়েছিলেন এবং যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন তার সাফল্য সম্পূর্ণভাবে তাদের দুজনের মধ্যে অটুট ভালোবাসার কারণে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।